হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো সবে আমি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই ব্রাশ করে চলে এসেছি সোজা ছাদে। আর এই যে মেয়ে উঠে পড়েছে, মেয়েও চলে এসছে আমার সাথে ছাদে। আর আজকে দেখো ওয়েদারটা দেখো, ভাসা ভাসা মেঘ, আর ভাসা ভাসা মেঘের ফাঁকে দেখা যাচ্ছে একটু নীল নীল আকাশ আর সাদা মেঘের ভেলা। আর বইছে মৃদু মৃদু হাওয়াও। আবার সূর্য মামাও মানে একটু কিছু কিছু বাদে আর কি উকি দিচ্ছে। আর দেখো পাখিরা কি সুন্দর ডাকছে, দেখেছো? এখন বাজে ওই কটা, এই 7:15-20 মতন বাজে বন্ধুরা। তো চলো ফুলগুলোকে একবার দেখি। এই যে দিকে একবার চাই, এই যে এই দেখো এখানে একটা অপরাজিতা ফুল ফুটেছে। সেদিন কতগুলো ফুল ফুটেছিল বলো, তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম। আজ একটাই ফুল ফুটেছে গো। রোজ রোজ তো অতগুলো ফুল ফোটে না, মাঝে মধ্যেই ফোটে। ওই যে গবলু দিদি, গবলু এখন ঘুমাচ্ছে, ওঠেনি। আয় এদিকে আয়, একটু একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি কর। গবলু দিদিকে আমি বলছিলাম একটু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি কর, সকালবেলায় হাওয়াটা গায়ে লাগবে, বেশ ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। একটু হাঁটাহাঁটি কর, একটু হাঁটাহাঁটি কর। এত বক বক করছে তোমাদেরকে বলাই হয়নি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গবলু চলু চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। একটু দৌড়াদৌড়ি করো, এদিকটাতে একটু দৌড়াদৌড়ি করো। হ্যাঁ, তো চলো বন্ধুরা, তোমাদের সামনে আবার পরে আসছি। একটু হাঁটাহাঁটি করে নিই, তারপর নিচে গিয়ে চাটা আবার খাবো। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো। তো এই দেখো বন্ধুরা, নিচে চলে এসেছি, আর নিচে আসার পরে মেয়েকে দিয়ে দিয়েছি লিকার চা আর বিস্কুট, আর আমিও চা খাবো। কিন্তু আমি প্রথমে জলখাবারের জন্য আর কি আলু ভাজা হবে, তো সেটাই বসিয়ে দিচ্ছি। তারপরে আমি নিজেও চা খেয়ে নেবো। আর মেয়ে কিন্তু অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে। তো তারপরে এই দেখো বন্ধুরা, আমিও আমার নিজের চা আর দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি। এখন আমিও চটপট করে চা বিস্কুটটা খেয়ে নেবো। তারপর আজকে প্রচুর কাজ পড়ে আছে, চটপট করে কাজগুলোকে সারবো। জামা কাপড় অনেকগুলোই ভেজানো হয়েছে, সেগুলোকে কাচাকাচি করব, ছাদে মিলে দিয়ে আসবো। তো চলো চা বিস্কুটটা চটপট করে খেয়ে ফেলি। কি করছে? হ্যাঁ গো, কি করছে সকাল সকাল? গুড মর্নিং, গুড মর্নিং। বাবা, গুড মর্নিং বলার সময় নেই নাকি? ঘুম থেকে উঠে উঠে একদম গাড়ির কাছে চলে এসেছিস। এই না, আবার খেয়ে নাও শরীরগুলো। কেন? কেন তা? কেন খাবে না? ঘুম থেকে উঠে উঠেই গাড়ির ঘরে চলে এসছে, দেখছো? এই দেখো, আর আমি এই যে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, খাচ্ছে না। এত দুষ্টু গবলু, খুব দুষ্টু হয়ে যাচ্ছে। কি হয়েছে গাড়ির? কি কি সার্ভিসিং করছো গাড়ির? তাই নাকি? ও, তার জন্য সেটা ঠিক করছো? হ্যাঁ, বেশ বেশ, ভালো করে একটু ঠিক করে দাও, বাবার একটু সুবিধা হবে নাকি? হুম, দিদি আসছে, দিদিকে ডাকতো। একটা ছড়া বল শুনি, চাঁদ উঠেছে ফুল ফুটেছে। কেমন ছড়া রে এটা আবার? কি রঙের জামা পরেছিস? হাট্টিমা টিম টিম। কি রঙের জামা পরেছো, কি কালার? বাহ, গবলু কালার চিনতে শিখে গিয়েছে কিন্তু এবার অনেকটাই, নাকি? বেশ ঠিক আছে, তালা চাবিটা রেখে দাও, দিয়ে খাও। চলো। কি করছে এখানে বসে বসে গবলু সর্দার? কি গো এটা, কি গো বক্সের মধ্যে, এটা কি গো? এটা কি? টিপটাপ রবার্ট। ও এমা, তোমার গাড়ির সাথে তো ম্যাচিং। এই যে গাড়িটার সাথে রবারটার কালারটা ম্যাচিং হয়ে গিয়েছে। হুম, ইয়ে 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 ইয়ে। কোথায়?
আস্তে আস্তে চাপো গাড়িটার মধ্যে, তাহলে তো লাগবেই। কত মেঘ করেছে দেখ, বৃষ্টি আসবে মনে হচ্ছে রে। প্রচুর মেঘ করেছে, দেখো বন্ধুরা কতটা পরিমাণে মেঘ করেছে, দেখেছো? এক্ষুনি মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি আসবে। ফ্যান চলছে না কেন? ফ্যান তো চলা উচিত। এই তো চলছে তো। ও এই তো চলছে তো। ও বন্ধ করে দেবো। ও এইটা বন্ধ করে দেবো, এটা চলবে নাকি? ওই তো এটা চলতে শুরু করলো, ওটা বন্ধ করে দিলাম। অনেক বাজছে রে, 12টা বেজে গেল। চল নেমে পড়ে যাবি, জামা কাপড়গুলো আবার গোছাতে হবে, সব পড়ে আছে। তো এই দেখো বন্ধুরা, সোফার মধ্যে সব জামা কাপড়গুলো পড়ে আছে, এগুলো সব গোছাবো এখন। তুলে আনা হয়েছে ছাদে থেকে, আজকে আর মেয়েকে নিয়ে স্কুল যাইনি, কাল থেকে হচ্ছে মেয়ের পরীক্ষা শুরু হবে, তো কালকেই যাব। তো তার জন্য আর আজকে যাইনি, আর সকাল থেকে একটুখানি ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, তার জন্য আরও মানে গেলাম না। তো কালকে আবার মেয়ের পরীক্ষা, কালকে তখন মেয়েকে নিয়ে যেতে হবে। দেখো গবলু কি করছে, বাবা চেয়ার বানিয়েছে, দেখো কি সুন্দর। কি রুল তোমার কাছে ছিল যে? বেশ এনে দিচ্ছি, দাঁড়া দেখি কোথায় আবার ফেলেছিস। সমস্ত জামা কাপড়গুলোকে শুধু ফেলে দেওয়ারে তোদের, হ্যাঁ? কত গোছাবো বলো তো বন্ধুরা তোমরা, কত পরিষ্কার করব, আর পারা যাচ্ছে না জানো। কিন্তু কিছু করারও নেই, বাচ্চা ছেলে বুঝবেও না। এই দেখ ছোট্ট রুল পেলাম। কি পড়াশোনা করছো? এই তো তোমার এই বইটা, এই বইটা দেখো কি সুন্দর, কত ছবি আছে দেখো। তুমি আমাকে আবার ওই বানানার ছবিটা দেখাও, কলা কলা কোথায় আছে, কোথায় আছে দেখাও তো একটু। ববলু এখন পড়াশোনা করছে, দেখো বন্ধুরা কি সুন্দর চেয়ার বানিয়েছে, দেখেছো? চেয়ারটাকে বানিয়েছে টেবিল, আর এই যে ঢপটার উপরে বালিশ দিয়ে বানিয়েছে চেয়ার। বাহ, ভালো বুদ্ধি। কই কই ওটা কি বলো তো? আর এটা, আর এটা, 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 ভেরি গুড। আর এটা কি বলো তো? এটা, এইটা, এটা, আর এটা, এটা, আর এটা, এটা, এটা আতা, এটা হচ্ছে আতা। বাহ বাহ, চিপকে লেগে যায়। ও দেখেছো বন্ধুরা, গবলু এগুলো সব কি সুন্দর শিখে গিয়েছে। দাঁড়াও ওকে এগুলো জিজ্ঞেস করি, দেখি পারছে কিনা। আচ্ছা ও তুমি বলবে? না না এটা বলো তো। বলবে না? ও তুমি নিজে বলবে? ও দেখি নিজেই বলো তাহলে শুনি একটু। সোজা করো। না উল্টো নয়, সোজাই হয়ে গেছে, কত সুন্দর সোজা হয়ে গিয়েছে। কই বলো দেখি। হ্যাঁ তারপরে এটা কি জানো? এটা হ্যাঁ হ্যাঁ এটা গন্ডার। বা গন্ডার চিনেছি, ওকে একদিন আমি দেখিয়েছিলাম। এটা কি রে? আমাকে শোনাবে না? ও তুমি নিজে নিজেই বলবে? আমি কানে শুনবো? কান দিয়ে শুনতে হয়, আর চোখ দিয়ে কি করতে হয়? ও আই মানে জানো আই মানে কি? না না আই মানে কি? আই আমার কথাটা শোন না। ও বেশ বেশ ঠিক আছে ঠিক আছে, যেটা করতে চাইছি সেটা করতে দেওয়া ভালো, তাই না বলো? কোনটা বলো এবার, দেখাও কি দেখাবে আমাকে, দেখাও। কাক দেখাও তো, কাক, ক্রো ক্রো, কাক কাক। আর পায়রা কোথায়? পায়রা দেখো 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 কোথায় আছে পায়রা, দেখো তো, দেখো তো পায়রা কোথায় আছে। হ্যাঁ উঠে দেখো উঠে দেখো, বসে দেখতে পাচ্ছে না। কোথায়? হ্যাঁ ঠিক ঠিক, পিজন। পিজন মানে পায়রা। আর টাইগার কোথায়? টাইগার ওটা চিতা। আর এই দেখো বাঘ। আর তোমার বলো তো দেখি। হ্যাঁ ওটা চিতাবাঘ, ভেরি গুড, ওটা চিতাবাঘ। বাহ গুবলু কিন্তু সব বলতে পারছে। আর দেখি এখানে কিছু ছবি আছে কিনা, দেখি 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 দেখি। এই দেখো এখানে কত ছবি আছে রে, দেখ। গাজর কোথায়? গাজর, ক্যারট,
মানে গাজর। এই ধাক্কা দিয়ে দিচ্ছে। আরে সাইকেল কোথা রে, সাইকেল? দেখ দেখ, বইয়ের মধ্যে সাইকেল আছে কিন্তু, দেখ কোথায় আছে, দেখ সাইকেলের ছবি বইয়ের মধ্যে, দেখ এখানকার মধ্যে আছে, এখানকার মধ্যেই সাইকেলের ছবি আছে। না না, এখানে ছবিতে কোথায় সাইকেল আছে দেখ। বাহ বাহ, খুব ভালো, পড়াশোনা করে নাও। হ্যাঁ, আমি আমার নিজের কাজগুলো করে নিই চটপট করে। তো এই দেখো বন্ধুরা, এই যে এখানে আমাদের এই যে ওয়ালে মানে দেওয়ালে যে স্টাইলগুলো আর কি লাগানো আছে, সেগুলো ভাবছি একটু আমি পরিষ্কার করব। সময় তো হয় না, পরিষ্কারও করা হয় না, তো মাঝে মধ্যে পরিষ্কার করলে কি জিনিসগুলো খুব ভালো থাকে। তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমি স্কুল আজকে যাইনি, তো ভাবছি এগুলোকে শ্যাম্পু জল দিয়ে ভালো করে মুছে দেবো। এই একদম আমাদের ডাইনিংয়ের এই যে গোটায় যে এখানটাতে আছে, ওই দিকটাতে আছে, ওই দিকটাতে আছে, এই দিকটাতে আছে, পুরো সবটাকে আমি সুন্দর করে মুছে পরিষ্কার করব। তো চলো আর বেশি বকবক করবো না, কাজে লেগে পড়া যাক। কারণ তারপরে স্নানও করতে হবে, খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, বেজে গিয়েছে অনেকটাই। তো চলো চটপট করে কাজটা সেরে ফেলি। তুমি পড়াশোনা করো, ঠিক আছে? কি নেবে? ও, জল খেতে হবে, ঠিক ঠিক, পড়াশোনা করে জল খেতে হবে। জল তেষ্টা হবে, এ না ছোট্ট তোমার পুচকু বোতল, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। গুড ইভিনিং। তো আমরা বেরিয়েছিলাম একটু কাজে, তো তারপরে দেখো রাস্তায় দাঁড়িয়েছি একটা দোকানে, একটু এগরোল নিয়ে যাব মেয়েটার জন্যে। মেয়েটাকে আজকে নিয়ে আসেনি, ও মানে পড়াতে এসেছিল ওকে, তো ও পড়ছিল। তো তার জন্য আমাদের কাজ মানে বিশেষ একটা কাজের জন্য আমাদেরকে বেরোতে হয়েছিল, তার জন্য বেরিয়েছিলাম। এই যে রাস্তার ধারে এখন দাঁড়িয়ে আছি, আর এই দেখো গবলু বসে আছে চেয়ারটাতে চুপচাপ। ওই এগরোলের দোকানটাতে আমরা দাঁড়িয়ে আছি, এগরোল নেব বলে আর কি। ও মানে ওদেরকে অর্ডার দেওয়া হয়েছে, ওরা এখন বানাচ্ছে, তারপরে আমাদেরকে দিয়ে দেবে। তো রাস্তার দিকে দেখছিলাম, আকাশ দেখছিলাম, এইসবই দেখছিলাম। আর গবলুর বাবা ওই দূরটাতে গাড়ির কাছে দাঁড়িয়েছিল আর কি, গাড়িটাকে আর কি ওই দিক করে রাখছিল। তারপর ও আসবে এখানে, তারপরে আমরা এগুলো নিয়ে চলে যাবো। এই যে এখন আমাদের এগরোল বানানো চলছে আর কি, হয়নি। তো সবার জন্যই আর কি এগরোল নেওয়া হবে, তো তার জন্য এগরোলগুলো বানাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে গবলু খুব কথা বলছিল, মনের আনন্দে আবার একটু একটু গানও করছিল। তো বললাম যে ঠিক আছে কর কর, বাইরে বেরিয়ে ওর আর কি খুব ভালো লাগছিল। তো তারপর ওই দোকানটার সামনে একটা ঝালমুড়িওয়ালা এসেছিল, মানে ওনার কাছে ঝালমুড়িও পাওয়া যায় আবার চটপটিও পাওয়া যায়। তো আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। এই সন্ধ্যাবেলায় চটপটি একটু ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে, তাই না বলো? তো ওনাকে বললাম যে আমাদেরকে সুন্দর করে চটপটি আর ঝালমুড়ি বানিয়ে দিতে। আর এই যে গবলু এখন বসে বসে এখানে ঝালমুড়ি খাচ্ছে, ওকে একটুখানি একটা প্যাকেটে করে দিয়ে দিয়েছিলাম। আর তারই মধ্যে আমাদের রোল বানানো কমপ্লিট হয়ে গিয়েছিলো, রোল আমাদেরকে দিয়েও দিয়েছিল। কিন্তু আমরা মানে একটু আর কি ওই সন্ধ্যাবেলার যে আর কি সময়টা, সেটা একটু মানে বসেছিলাম আর কি। আমার মেয়ের জন্য ওদিকে চিন্তা হচ্ছিল, আমিও একটুখানি ও গবলুর কাছ থেকে নিয়ে নিলাম। আমি বেশি খাবো না, ওই জন্য একটুখানি নিয়ে নিয়েছিলাম। আমি চটপটি খেয়েছিলাম, তার জন্য ঝালমুড়িটা খুব একটা বেশি খাইনি। তো তারপরে এই যে এগরোল কেনা কমপ্লিটও হয়ে গিয়েছে। আর এই যে আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি, কারণ তোমাদেরকে তো আগেই বললাম মেয়েকে রেখে এসেছি, তার জন্য মনটা একদম ছটফট করছিল, কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। মেয়েটার পড়া হয়ে গেলে তখন মেয়েটা খুঁজবে, তো তার জন্য এখন এই যে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। তো বন্ধুরা চলো বাড়ি যাই আস্তে আস্তে, তারপরে তোমাদের সামনে আবার আসবো। এখন রাস্তায় যেতে যেতে তোমার সাথে একটুখানি গল্প করব। তো আর বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি হলেই বাড়ি পৌঁছে যাব। আর বিশেষ কাজ বলতে তোমাদের কাছে তো মানে না বলার তো কিছু নেই, এখন তো তোমরা জানোই যে অনেক রকম কাজ চলছে কাগজপত্রে, তো সেগুলোই আমরা একটু করতে গিয়েছিলাম। তো এই দেখো কতটা জল পড়েছে, দেখো বৃষ্টির জলে একদম গোটা রাস্তা জমে আছে। আর সত্যি এখন থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মানে জল শুকানোর জন্য আর সময় মানে পাচ্ছে না। তো তারপর দেখো আমরা ফাইনালি বাড়িয়ে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।